নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে কলার মোচা। তো কোনো সেদ্ধ ছাড়াই মোচাটা করব, চলো শুরু করি। তার জন্য প্রথমে মোচার ভেতরে যে একটা লম্বা করে অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমি মোচাগুলিকে সব কটাই কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি মোচাগুলি জাস্ট ধুয়ে নিয়েছি, আর কিছুই করিনি, এখানে নুন হলুদ কিছু অ্যাড করিনি। ধোয়ার পর আমি এখানে আলু আর ডালের বড়ি নিয়েছি। আমি এখানে ডালের বড়া ভেজে দিইনি, তোমরা চাইলে ডালের বড়াও ভেজে দিতে পারো। আর তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে বাকিগুলি মশলা দিয়ে আদা সব দিয়ে একসাথে একটু ভেজে ভেজে নেব। ভাজার পর আমি এখানে জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর কেটে রাখা মোচাটা আমি দিয়ে সব উপকরণগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যখন ভালোভাবে মিশে যাবে তখন তার মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করছি। তোমরা নুনটা পরিমাণ মতোই দেবে। দেওয়ার পর আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করছি না, বা লঙ্কা বাটা তোমার কিছুই না, শুধু লঙ্কা আমি জাস্ট চিড়ে দিয়েছি। দেওয়ার পর যেহেতু আমি নিরামিষ করছি, আর ঢেকে দিয়েছি প্রায় 3-4 মিনিটের মতো, এমনিতেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আর ভেজে রাখা আলু আর বড়িগুলিও দিয়ে দিয়েছি একসাথে, সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন একটু জল দিচ্ছি। আমি বেশি ঝোল করব না, আমি একটু গায়ে গায়ে লেগে থাকে মতোই করব। দেওয়ার পর যখন সবগুলো একসাথে মিশে যাবে ভালোভাবে, তখন তার মধ্যে আমি অ্যাড করব, এখানে আগেই নুনটা ব্যবহার করেছি, এখানে আমি 1 চামচ পরিমাণ নুন ব্যবহার করছি। আর এখানে বাদাম ব্যবহার করছি, তোমরা চাইলে বাদামটা স্কিপও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর গরম মশলা দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, চিনি দিয়েছি 1 চামচ। যখন সব ভালোভাবে হয়ে যাবে তখন তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এমনি তো ঘিটা দিলে একটু গন্ধ হয়, ঘি না হলে বাটারও দিতে পারো, এমনিও খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ভালো থেকো, সুস্থ থেকো।